কলেজে পড়া ছেলে যদি দাড়ি রাখে, কলেজে পড়া ছেলে যদি দাড়ি রাখে, সমসাথীরা তারা টিটকারি করে। আপনাকে এদিক কয় কিনা জানি না, আমাদের ওদিক কয়। যুবক ছেলেরা যদি দাড়ি রাখে তারে কয় কি শেখ খাইছিস নাকি? শেখ খা বোঝেন, মানে প্রেম করে ব্যর্থ হলেই দাড়ি রাখা সুন্নাত। এই দাড়ির নাম হলো শেখ খা দাড়ি। তাহলে কি একটা দাড়ি রাখার কায়দা আছে? যুবকটা সর মনে হুজুরির কাছে মুরিদ, আল্লাহ আর রসুলের মহব্বতে, সুন্নতের মহব্বতে দাড়ি রেখে ফেলেছে। তারে ঠাট্টা করে কয় শেখা খাইছিস, প্রেম করে ব্যর্থ হয়েছিস, দাড়ি রাখছিস। এবার দাড়ি কেটে রাখছে, তা আবার মেসি কাটিং, মেসি সাইজের দাড়ি। মেসির দাড়ি দেখতে না, যে ফুটবলার মেসি, একটু একটু দাড়ি, মেসি সাইজের দাড়ি। এই দাড়ির নাম নুস্য দাড়ি, এইটা সুন্নতি দাড়ি না। দাড়ি হইতে হবে 1 ফুট লম্বা দাড়ি, তাহলেই তার নাম দাড়ি। দাড়ির ভিতরে সুন্নত নাই, দস্তারখানের সুন্নত নাই, দাঁতের মাঝনের সুন্নত নাই। প্রত্যেকের পকেটে বাড়িতে বিরাজ আছে। আলেম তালবি আলিমরা পর্যন্ত মেসাকের পাবন্দি ছাইড়া দিয়েছে। মাদ্রাসার ছাত্রদের পকেটে মেসাক থাকতে হবে। এই ছাত্রদের কাছে মেসাক নেই, সবাই বিরাজ করে। স্বর্ণের বিরাজ দিয়ে 1 লক্ষ বছর যদি দাঁত মাজেন, আল্লাহর কসম মেসাকের সুন্নতে যেই নেকি, ওই নেকি আপনি পাইবেন না। এখন বিরাজ ফায়ারের দাপটে মেসাক বিলুপ্ত হয়ে গেছে, ডাইনিং টেবিলের দাপটে দস্তারখান বিলুপ্ত হয়ে গেছে, ঠাট্টা মশকরার কারণে সুন্নতি বোরকা, ফরজ বোরকা বিতাড়িত হয়ে গেছে। আরে ঠাট্টা আর কি বিদ্রুপের কারণে সুন্নতি দাড়ি বিলুপ্ত হয়ে গেছে। সব সুন্নত গুলো একে একে চলে যাইতে